দেখছেন জায়গাটার অবস্থা খুবই খারাপ, আর এইদিকে রাস্তাগুলো খুবই বিপজ্জনক, বুঝতে পারছেন। কিন্তু এই জায়গার ভিতরে যদি আপনাকে চলতে হয় তাহলে খুব সতর্ক অবলম্বন করে চলতে হবে, ঠিক আছে। আমার মনে হয় ওইদিকে আর যাওয়া ঠিক হবে না, আমি বের হই, চলে যাওয়াটাই বেটার। আর এইদিকে প্রায় মনে হয় অনেক লোক কখনো আসে না, এটা একবার পরিচিত জায়গার মতো। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণের ভিতরে আজকে আমি ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি। তো আজকে নারায়ণগঞ্জ থেকে আমি সোনারগাঁ যাবো, কারণ সোনারগাঁ জাদুঘর দেখার জন্য। তো এই জন্য আমি প্রায় উদ্দেশ্য করে বের হয়েছি। এখন বর্তমান সকাল 7:30 বাজে। তো আমার ওইখানে পৌঁছাতে প্রায় সময় লাগতে প্রায় 2 ঘন্টার মতো লাগতে পারে, বা তার বেশিও লাগতে পারে। কারণ নারায়ণগঞ্জের ভিতরে যে জ্যামটা এতটুকু পড়ে থাকে, সেটা আমাদেরকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো মানবতার ভাই যদি থাকে, আমার যদি হেল্প করতে পারে, কারণ নারায়ণগঞ্জের ভিতরে একটা মানুষ আমার অনেক পরিচিত আছে, কারণ নারায়ণগঞ্জ জাদুঘরটি উনি পুরোটাই আমাকে ঘুরে দেখাবে আজকে। 15 minutes later. এই যে ভাই, আমরা বর্তমান জ্যামের ভিতরে পড়ে গেছি। এতটা বেশি জ্যাম পড়ে এখানে যে রাস্তাঘাট চলার মতো একবারে খুবই কষ্টকর হয়ে যায়। তো আপনাদেরকে সব প্র্যাকটিক্যালি আমি দেখাই, তো জ্যামটার কতটা বেশি সেটা আপনারা দেখুন এবং উপলব্ধি করুন যে জ্যামটা কতটা বেশি হয়ে পড়ে। আর এটা আমাদের হচ্ছে আদমজি মেন গেট। তো এইখান থেকে আমি একটা অটো নিব, অটো নিয়ে বর্তমানে আমি যাবো নারায়ণগঞ্জ থেকে চিটাগাং রোড। ভাই একটু 1 মিনিট, একটা ভাই দাঁড় হয়েছে, দেখি আমি কথা বলতে দেখি, যাইতে যাইতে যায় না। ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি দিনা টাকা ছিল বাংলাদেশ ঘুরতেছি, আমি নারায়ণগঞ্জের ভিতরে আপনার সোনারগাঁ যাব। আমাকে এইখান থেকে চিটাগাং পর্যন্ত আমি একটু লিফট দিবেন, খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ভাই, লিফট দিছি আমায়। তো ভাই নামটা কি যেন? মোহাম্মদ বিজয়। মোহাম্মদ বিজয়। তো বিজয় ভাইকে জন্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। 5 minutes later. তো আমি বর্তমান চিটাগাং রোডে এসে পড়ছি। তো ভাই আপনার অসংখ্য ধন্যবাদ, একটু হাই দেন, হাই দেন। তো ভালো থাকবেন ভাই, জন্য দোয়া করবেন। এখন বর্তমানে এখানে যে অনেকগুলো সিএনজি যায়, তো সিএনজির সাথে আমি কথা বলে দেখি যে এখান থেকে ভাড়া কত, সবার কাছ থেকে আমি শিওর হইতে দিবে একবারে। ভাই আসসালামু আলাইকুম, যাবে কোন জায়গা পর্যন্ত? বুঝি না, যাবে কোথায়? এটা মদনপুর মুরগাপাড়া। আমি বর্তমান ভাই যাবো আপনার সোনারগাঁ যাবো। তো সোনারগাঁর ভিতরে আমি বিনা টাকায় পুরো বাংলাদেশ ভ্রমণ করবো। গাড়ি কোনটা? আর কয়টা আছে? আর লয় বগে লয় আর আছে তিলাবি তিলাবি লয়ে গেছে দোকান দিব ভাই বুকে বাসি বল ভাই এটা মানে বিনা টাকা চাচা একটু হাই দেন, একটু হাই দেন, একটু হাই দেন। তো সবাই অনেক ভালো মনে মানুষ, অনেকটা উপকার করতেছে। আমাকে একটু অপেক্ষা করা লাগবে, সম্ভবত 5 থেকে 10 মিনিটের মতো লাগবে, তারপর আমরা এখান থেকে রওনা হয়ে যাবো। আপনার নাম কি? মোহাম্মদ কবির হোসেন। মোহাম্মদ কবির হোসেন। চাচার জন্য আপনার সবাই দোয়া করবেন। বিনা টাকায় বাংলাদেশের ভ্রমণের ভিতরে চাচা আজকে আমরা হেল্প করতেছে, আপনার জন্য অসংখ্য অসংখ্য দোয়া রাখবেন। 1 hour later. তো আমরা চলে আসছি এখন বর্তমান। কাকা ঠিক আছে, কাকার জন্য সবাই দোয়া করবেন। কাকা হাই দেন একটু। তো আমরা প্রায় চলে আসছি বর্তমান। এটা হচ্ছে কাকা, এটার জায়গার নাম কি? এটা চৈতি চৈতি। এটা হচ্ছে চৈতি গার্মেন্টস। অরিজিনাল নাম হলো টিপর্দি। রিপোর্ট দি চৈতি গার্মেন্টস। চৈতি গার্মেন্টস বলে এটা। আর চৈতি গার্মেন্টস কি এটা? ঠিক আছে। এটা হলো যে মেঘনা গ্রুপ। আর এই যে এইখান থেকে আপনার জাদুঘর যেতে কতক্ষণ সময় লাগবে? এতে এতে দিয়ে যাবে আইডিয়া না, হেঁটে গেলে কতক্ষণ সময় লাগবে? এটা গেলে লাগবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট গাড়িতে গেলে 5-6 মিনিট। 5-6 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে কাকা, হাই দেন একটু হাই দেন। আমার যেহেতু চিটাগাং রোড থেকে আপনার চৌরাস্তা নামার কথা ছিল, চৌরাস্তা থেকে আমি পানাম বাজার যাওয়ার কথা ছিল। তো আমি এইখানে বেশি দূর না গিয়ে আমি চৌথি গ্রুপের সামনে নামলাম। তো চৌথি গ্রুপ থেকে হেঁটে গেলে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। তো যেহেতু আমার হাতে সময় নেই, আমি একটু অটো বা কাউকে বলে যাওয়ার চেষ্টা করবো বিনা টাকায়। তো এইখান থেকে তারপর জাদুঘরে আমার প্রথমত যাবো। A few moments later. ভাই আমি বিনা টাকায় পুরো বাংলাদেশ ঘুরতেছি, ঠিক আছে। আমি রংপুর থেকে আসছি, আমি পানাম বাজার যাবো আপনার জাদুঘর দেখার জন্য, ঠিক আছে। তা আমার যদি একটু বিনা টাকায় যদি লিফট দিতেন খুব ভালো হতো, বুঝতে পারছেন? ভাই ওঠেন। না হলে আমি আজকে এত দূর জায়গায় কখনো আসতে পারতাম না। তো এরকম কিছু ভালোবাসার মানুষেরা এই মানুষদেরকে ভালোবাসতেছে এবং বিপদে হেল্প করতেছে, ঠিক আছে। 5 minutes later. তো আলহামদুলিল্লাহ আমরা বর্তমান পানাম বাজারে আসছি। তো ভাই কি অসংখ্য ধন্যবাদ ভাই,
ভালো থাকবেন আর ভিডিও দেখার অনুরোধ রইল। হাই দেন একটু সবাইকে। তো ভাই আমরা বর্তমান পানাম বাজার চলে আসছি, তো এখানে আমি একটু রেস্ট করে হাত মুখ ধুয়ে তারপর আমরা ভিতরে যাবো। এইখান থেকে ভিতরে যাওয়া লাগে, আমি আপনাদেরকে যদি দেখাই এই যে সামন পর্যন্ত এই রোড হয়ে যাইতে হয়।